এদেশের দায়িত্বে এখন আছে 1628 জন মানুষ। এই মানুষগুলোর চরিত্র হযরত ওমরের মতো যেই দিন হবে, ডিজিটাল হওয়ার জন্য 41 সাল 51 সাল না, 41 ঘন্টায় যথেষ্ট। আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করেন, জোরে বলেন আমিন। দরুদ পড়ি, সালাম পাঠাই বিশ্ব নবীর উপরে, যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রচারের জন্য। এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম, আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল, জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম। তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা। 3 দিনের না খাওয়া নবী নড়তেই পারে না, ওরা পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে। নবীজি রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না, নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন? বিশ্ব নবী বলেন, ভাই জিবরাইল, রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত এই জায়গায় নবীজির রক্ত ঝরেছে, ওই জায়গাটা মার্ক করা আছে। নবীজি আমার হাঁটতে পারে না, উঠতে পারে না, ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে। 3 নাম্বার জায়গায় যে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেরেরা এই ফাঁকে পাহাড়ের উপর থেকে 2টা পাথর গড়িয়ে দিয়েছে। এতটুকু পাথর না, আমার মোবাইলে ছবি তুলেছি, এত বড় পাথর কমপক্ষে 22-23 জন মানুষ লাগবে নড়াতে। ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে 2টা পাথর দিয়েছে গড়িয়ে। বিশ্বনবী পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি, ও মুহাম্মদ বিদায় হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়দা 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে। তাফসিরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। যত ষড়যন্ত্র হবে, ইয়াসিমুকা, আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যাও পাথর 2টা যেন আর না গড়ে, যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও। 1400 বছর আগে ওই 2টা পাথর আল্লাহ আটকিয়েছে, এখনো পর্যন্ত পাথর 2টা অবস্থায় আছে। যারা তায়েফে গেছে জিজ্ঞাসা করবেন। বারবার ওই পাথরের 2টার দিকে তাকিয়ে দেখলাম, আর 1400 বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে। বিশ্বনবীকে জিবরাইল ফেরেশতা কোলে করে পাহাড়ের পাদদেশে এক পাথরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, পাথর, এমন নবীকে নিয়ে এসেছি যিনি দোজাহানের বাদশাহ, দয়া করে তুমি নবীর জন্য নরম তুলতুলে হয়ে যাও। জিবরাইল ফেরেশতা বলতে দেরি, পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি। এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি, অথচ দূরে থেকে মনে হবে 20-22 জন লোক লাগবে নড়াতে। একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হযরতে আয়েশা বলেন, মাঝে মাঝে নবীর পিঠে আমি তেল দিতাম, দেখি কালো কালো চাকা চাকা দাগ। ডাক দিয়ে বললাম, হে নবী, এই কালো দাগ কিসের? বিশ্ব নবী বলেন, আয়েশা, ওদের তায়েফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম, ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল। ওই পাথরের আঘাতগুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে। আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি, ঘা পচড়া হয়নি, এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি। হে আয়েশা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে, পিঠের চাদরটা উঁচা করে আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন, তোমার যদি কিছুই পছন্দ না হয়, আমার পিঠটার দিকে তাকাও, তোমার কোরআন প্রচারের ফল এটা। তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মতকে মাফ করে দাও। এই নবীকে গালি দেয়, একটা প্রোটেস্ট তো দূরের কথা, একটা বিবৃতিও আমরা দিতে পারি না। গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গোনা হবে, কবি সৈয়দ শামসুল হক, কে রেখেছিল এই নাম আল্লাহ জানে।
নাস্তিক কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আজানের আল্লাহু আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয়, মনে হয় কাককে বলি তুই কা কা কর। আরে শয়তানের জানাজা হয়, এর জানাজা দিয়েই কি আর না দিয়েই কি, ও তো এমনিও জাহান্নামে যাবে অমনিও জাহান্নামে যাবে। যার আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন? কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘাড়টা উঁচাতে থাকবে নাকি? আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচাইতে গলা উঁচু থাকবে কাদের? কেন? মুয়াজ্জিন যেহেতু বলে আল্লাহু আকবার, এজন্য ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কিয়ামতে উঁচা করে দেবে। আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না, সহ্য করতে পারে না, ও নাস্তিক ও মুরতাদ মারা গেলে ওর জানাজা দরকার নেই, গরু ছাগলের মতো পুঁতে রাখবে। এই কান লাগান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার আজকের আলোচনার বিষয় আখিরাতের পুঁজি। এটা আমাদের সবার দরকার না, আমার একা দরকার। আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি, কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য। আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে। কি বলেন? আমি তো মরেই গেছি, আমার সামনে হায়াত আছে, এটা আমার বোনাস লাইফ। এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে। আল্লাহর কসম, আমি যদি হজ না করতাম এই মাহফিলেও আসতাম না, ওইটাও যেতাম না। যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে, এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে, আমার কিছু করার নেই, বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট। এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে, কারণ আমার একটা কথা যদি রং হয়, আমার আচরণ যদি খারাপ হয়, দোষ শুধু আমার একা না, দোষ হবে সারা পৃথিবীর হাজিদের। বলবে হাজি নামে পাজি। সম্মানিত ভাইরা, এই জন্য আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ। হেদায়েতের নিয়তে শুনবে সূরা হাসরের আয়াত। কোন সূরা? এটা পরিচিত একটা সূরা, যেহেতু প্রত্যেকদিন ফজরের পরে সূরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে, কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না। হাসর মানে কি বলেন তো? এক জায়গায় হওয়া, একত্রিত করা। কিয়ামতের ওই ময়দানে, হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের, এর নাম হাসর। এটা আমরা বিশ্বাস করি না, করি না? আমাদের যে বিশ্বাস, আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস 100 ভাগ আর 2 ভাগ। হযরত ওমর হাসর সূরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পুঙ্খানুপুঙ্খানু, এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে। সূরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন। সন্তানটা গেছে মাদ্রাসায়, হোসাইনও গেছে মাদ্রাসায়, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ কলম তুলে দাও। 1 বার 2 বার 3 বার, চতুর্থবার বলে কলম তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে হোসাইন 3 বার কলম তুলে দিলাম, আবার তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি, খাদেম নাকি? হোসাইন বলে তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। যে এই কথা বলেছে গেছে রেগে, বাড়িতে যেয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে হোসাইন, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। বিচার যদি তুমি না করো, হোসাইনকে যদি শাস্তি না দাও, এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব। হযরত ওমর বলে সন্তান, সকালবেলা বিচার হবে জমার দিন। মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন, ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত, তার মানে জান্নাতের বাগান। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন, হযরত ওমর ওখানে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন জমার। হাজার হাজার সাহাবী নবীর। ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো, এই কান লাগান। হযরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি। কেন দিলে?
তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছো, তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায়? আমি দেশের প্রেসিডেন্ট। আগে বলেছি বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম, মাথা ঠিক থাকবে? হযরতে হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম না? কথা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ডাক দিয়েছে, হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না, খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিয়েছে, ওমর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম। ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বারবার চুমা খায়। সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বিচার হয়ে গেছে। ছোট্ট মানুষ বোঝে না, ডাক দিয়ে বলে, আব্বা বিচার তো শুরুই হয়নি, হোসাইনকে তো শাস্তি দিলে না, কিসের বিচার হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না, আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে। ময়দানে কিয়ামতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে, আমার ওমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে, এই কাগজটা উঁচা করে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম, এই ওসিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। তাদের কিয়ামত, তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না, বলেন? কোরআনে কারীম জানিয়েছে, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। সূরা নাম 7 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা 9 7 নাম্বার লাইনে 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, তাফসীরে মারিফুল কোরআনে আছে, আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। খাসিরা এটা মাছের সেগা, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন।